আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিউজিএস ব্যবহার করে একটা পারফেক্ট স্টাডি এরিয়া ফিগার ক্রিয়েট করা যায়। আগের আমরা যে স্টাডি এরিয়া ফিগার ক্রিয়েশন শিখেছিলাম সেটা ছিল খুবই সিম্পল, তো সেটার চেয়ে এটা হতে যাচ্ছে আরও বেশি ভালো এবং প্রফেশনাল। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথমেই কিউজিএসটা ওপেন করে নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। নিউ প্রজেক্ট ওপেন করার পর আমার যে স্টাডি এরিয়া আছে, ধরে নিলাম আজকের জন্য সেটা হলো ভাওয়াল ন্যাশনাল পার্ক। সেই ভাওয়াল ন্যাশনাল পার্কটা এক্সট্রাক্ট করতে হবে। তার জন্য আমাকে যেতে হবে ওপেন ডাটা সোর্স ম্যানেজার, সেখান থেকে ওপেন করতে হবে ওপেন স্ট্রিট ম্যাপ। ওপেন স্ট্রিট ম্যাপ ওপেন করার পর এখান থেকে আমার ভাওয়াল ন্যাশনাল পার্কটাকে এক্সট্রাক্ট করতে হবে। ভাওয়াল ন্যাশনাল পার্কটা কীভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, তবু আমি আবার দেখাচ্ছি। এই হলো আমার ভাওয়াল ন্যাশনাল পার্ক। ভাওয়াল ন্যাশনাল পার্কটা স্ক্রিনে এনে আমার যেতে হবে তারপর কুইক ওজম থেকে কিতে দিতে হবে বাউন্ডারি, আর ভ্যালুতে দিতে হবে প্রোটেক্টেড এরিয়া। এই ইনে দিতে হবে ক্যানভাস এক্সটেন্ড, তারপর রান কোয়েরি। বাস আমার হয়ে গেল। এই হলো আমার স্টাডি এরিয়া অর্থাৎ ভাওয়াল ন্যাশনাল পার্ক। তো কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য যাব প্রপার্টিজে গিয়ে এখান থেকে ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। বাস এই হলো আমার হয়ে গেল ভাওয়াল ন্যাশনাল পার্ক। তো এখানে আমার ওপেন স্ট্রিট ম্যাপের আর কোনো কাজ নেই। এই লেয়ারটা আমি কমপ্লিটলি রিমুভ করে দিব, রিমুভ লেয়ার। ওকে, আর বাউন্ডারি অফ প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ এটা হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক, এটা আমি করে দেব রিনেমে ভাওয়াল ন্যাশনাল পার্ক লিখব। বাস হয়ে গেল। তো ভাওয়াল ন্যাশনাল পার্কে হচ্ছে আমার একটা হাইওয়ে আছে এবং একটা রেলওয়ে আছে। এই হাইওয়ে এবং রেলওয়েটা এখানে ওপেন করে নেব। এর জন্য আমি যাব হচ্ছে আবার কুইক ওজমে গিয়ে কিতে দিব হাইওয়ে, এই হাইওয়ে আর ভ্যালুতে দিব হচ্ছে ট্রাঙ্ক। কারণ হচ্ছে এইখানে যেই ধরনের হাইওয়ে আছে সেটা হচ্ছে ট্রাঙ্ক ক্যাটাগরির, এই জন্য ট্রাঙ্ক দিব। তারপরে এইখানে ক্যানভাস এক্সটেন্ড, রান কোয়েরি। বাস এই হলো আমার হাইওয়ে। তো এইখানে যে অংশটা আছে সেটাও সিলেক্ট হয়ে গেছে। আর হচ্ছে আমার হাইওয়ে ট্রাঙ্ক যেই আছে এই লেয়ারটা আমার লাগবে না, এটা আমি রিমুভ করে দিব। আর প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ স্টাডি এরিয়ার বাইরের যেই হাইওয়ে আছে সেটাও সিলেক্ট হয়ে গেছে, তো আমি এই অংশটুকু রাখতে যাচ্ছি না। এর জন্য আমাকে যেতে হবে ভেক্টরে গিয়ে জিও প্রসেসিং টুল, সেখান থেকে হচ্ছে ক্লিপে গিয়ে আমি ইনপুট লেয়ারে দিব হাইওয়ে, আর ওভারলে লেয়ারে দিব হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক। তারপর রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আমার বাইরের যে অংশটা আছে সে অংশটা চলে গেছে। তো এই হাইওয়ের আর আমার কোনো কাজ নেই, এটা রিমুভ করে দিব, রিমুভ লেয়ার। আর এই ক্লিপড যে আছে এটা রিনেম করে দিব হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, DHA। আর এটা হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এর জন্য আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। এর জন্য যাবো প্রপার্টিস, মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর প্রপার্টিসে গিয়ে কালার ইচ্ছে মতো একটা দিয়ে দিব। আমি দিলাম হচ্ছে স্কাই ব্লু, আর যে প্রশস্ততা সেটা একটু বাড়িয়ে দিলাম ভিজিবল হওয়ার জন্য ভালো করে। অ্যাপ্লাই, দেন ওকে। এই আমার হয়ে গেল। তো একইভাবে আমি হচ্ছে এবার যে রেল লাইন আছে রেল লাইনটা এখানে এনে আনবো। এর জন্য আমি যাবো কুইক ওজমে গিয়ে যাব হচ্ছে রেলওয়ে, কিতে দিব রেলওয়ে, আর ভ্যালুতে দিব হচ্ছে রেল। এখানে ক্যানভাস এক্সটেন্ড, রান কোয়েরি। বাস আমার হয়ে গেল। এই যে বাইরের যে অংশ আছে সেগুলো আমি চাচ্ছি না, একই সাথে রেল যে ডটটা আছে সেটাও যাচ্ছে না, এর জন্য এই লেয়ারটা আমি রিমুভ করে দেব। আর হচ্ছে বাইরের যে অংশ আছে সেটা রিমুভ করে দেবো। এর জন্য আমি যাবো ভেক্টর থেকে জিও প্রসেসিং টুল, তারপর ক্লিপ। এবার ইনপুট লেয়ারে দিব রেলওয়ে রেল, আউটপুট লেয়ারে দিব ওভারলে লেয়ারে দিব ভাওয়াল ন্যাশনাল পার্ক, তারপর রান, ক্লোজ করে দেব। আমার যদি এই ক্লিপটা রেখে বাকিটা এই অফ করে দিই লেয়ারটা, তাহলে দেখেন এই হচ্ছে আমার রেলওয়ে। তো এই লেয়ারটা আমার আর কোনো কাজ নেই, এটা রিমুভ করে দিলাম। আর যে ক্লিপ অংশ আছে এটা হচ্ছে আমার ঢাকা ময়মনসিংহ রেলওয়ে, রিনেম করে দিব।
বাস। আর এটা হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এর জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এটার কালার দিয়ে দিলাম রেড, ডিপ রেড, আর হচ্ছে প্রশস্ততা একটু বাড়িয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। ওকে, এই হলো আমার রেলে, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। এইটুকু আগে পর্যন্ত ছিল, তো এইটাই হচ্ছে আমরা এবার পারফেক্ট স্টার এরিয়া ফিগার বানানোর জন্য, আরও সুন্দর করার জন্য এবার হচ্ছে বাংলাদেশের ডিস্ট্রিক্ট বেসড অর্থাৎ লেভেল 2 যে শেপ ফাইলটা আছে সেটা এখানে ওপেন করব। জন্য যাব ওপেন ডাটা সোর্স ম্যানেজার, তারপর হচ্ছে যেখানে রাখা আছে নিবল EGIS ফাইল, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, লেভেল 2 শেপ ফাইল, ব্যাস হয়ে গেল। তো কালারটা আমি একটু চেঞ্জ করে দিব এবং হচ্ছে একই সাথে ওপাসিটি কমিয়ে দিব যাতে আমার যে স্টাডি এরিয়া ফিগার আছে সেটা দেখা যায়। একটু কমিয়ে দিলাম, কালারটাও হালকা গ্রিনিশ দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, এই হলো আমার বাংলাদেশের ম্যাপ। আর এই যে দেখেন স্টাডি এরিয়া দেখা যাচ্ছে, তো স্টাডি এরিয়াটা আছে হচ্ছে আমার গাজীপুর ডিস্ট্রিক্টে, এই জন্য আমি এখান থেকে গাজীপুর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে এক্সট্রাক্ট করে নেব। এর জন্য যাবে হচ্ছে সিলেক্ট ফিচার বাই পলিগন, মাউসের লেফট বাটনে বাম বাটনে দুইটা ক্লিক করে ডান বাটনে একটা, এই হচ্ছে আমার গাজীপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আলাদা করার জন্য আমি যাব হচ্ছে ভেক্টরে, সেখান থেকে জিও প্রসেসিং টুল, তারপর ক্লিকে হচ্ছে ইনপুট লেয়ার হচ্ছে আমার যেটা আছে এটাই, তারপর ওভারলে লেয়ারও ঠিক আছে। এখান থেকে একটা জিনিস ক্লিক করতে হবে সিলেক্টেড ফিচার অনলি, অর্থাৎ আমি যে অংশটা সিলেক্ট করেছি সেই অংশটাকে আমি ক্লিক করব, এক্সট্রাক্ট করব। এটা সিলেক্ট করে ডানে ক্লিক দিয়ে দিলে আমার হচ্ছে এবার দেখেন যে গাজীপুর ডিস্ট্রিক্ট আছে এটা আলাদা হয়ে গেছে। এই যে, তো কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো, কালারটা চেঞ্জ করে ওর জন্য প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমি আমার ইচ্ছে মতো একটা কালার সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট ফিল্টার দিয়ে দিলাম, ওপাসিটিটা একটু কমিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা সেট করে নিতে পারেন। তারপর ওকেতে ক্লিক করলাম, এই হলো আমার গাজীপুর ডিস্ট্রিক্ট। ওকে, তো এখানে হচ্ছে আমি এবার এই লেয়ারটা রিনেম করে দেই, এটা গাজীপুর, ডান। আর এই হলো আমার বাংলাদেশ। ওকে, তো এইবার হচ্ছে আমার পুরো স্টাডি এরিয়া ফিগারটা ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে নিউ প্রিন্ট আউট লেয়ারে, নিউ প্রিন্ট আউট লেয়ারে ক্লিক করলাম, লেয়ারের একটা নাম দিতে হবে, স্টাডি এরিয়া ফিগার দিয়ে দিলাম STUD। ওকে, এইখান থেকে আমার হচ্ছে ক্লিক করতে হবে অ্যাড ম্যাপে, এই হলো আমার অ্যাড ম্যাপে ক্লিক করে যে অংশটা থেকে আমি ম্যাপ রাখতে চাই সেই অংশটা সিলেক্ট করতে হবে। এই আমার আমি এই ম্যাপটা অ্যাড করতে চাই না, আমি হচ্ছে ওপেন করতে চাই আমার স্টাডি এরিয়ার যে ম্যাপ আছে সেটা। ওকে, এই যে এটা, তো এবার হচ্ছে এইটা বাকি দুইটা লেয়ার অফ করে এটা স্ক্রিনে এনে আমি এবার হচ্ছে যাব এখানে, তারপর অ্যাড ম্যাপ, যে অংশতে ম্যাপ সেট করতে চাই সেটা সিলেক্ট করব। এই আমার হয়ে গেল, ওপেন হয়ে গেল। এবার হচ্ছে মুভ টুল সিলেক্ট করে এটাকে এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে এসে একটু জুম করে পারফেক্টলি সেট করব, বসাবো। এখানে আমি বসানোর পর এবার হচ্ছে আমি এই অংশ যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশতে আমি আনবো হচ্ছে যে বাংলাদেশের ম্যাপ আছে এটা, এবং গাজীপুর ডিস্ট্রিক্টের যে এরিয়াটা এক্সট্রাক্ট করেছি, বাউন্ডারিটা এক্সট্রাক্ট করেছি সেটা এখানে এসে সেট করব, বসাবো, যাতে হচ্ছে আমার আর দেখতে আরও অ্যাট্রাকটিভ হয় স্টাডি এরিয়া ফিগারটা। এর জন্য আমি যাব হচ্ছে এখানে আসলাম, তারপর আমার যে বাংলাদেশ আছে এই বাংলাদেশের ম্যাপটা আমি সেভ করব। সেভ করার জন্য আমি যাব প্রজেক্টে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট ম্যাপ টু ইমেজ, সেভ, তারপর হচ্ছে আপনার যেই নামে সেভ করতে চান সেই নামে সেভ করে কী দিলাম, এটা সেভ করতে চান সেই নামে সেভ করবেন, এটা দিলাম হচ্ছে
দিয়ে গাজীপুর সেভে ক্লিক করলাম। একই সাথে আমি এটা ছিল বাংলাদেশ, একই সাথে আমি যে গাজীপুর ছিল এই গাজীপুরটাও অর্থাৎ এই যে গাজীপুর এরিয়ার বাউন্ডারি সিলেক্ট করেছিলাম এইটাও আমি সেভ করে রাখবো। প্রজেক্টে যাব, এক্সপোর্ট টু ম্যাপ টু ইমেজ, সেভ, দেন হচ্ছে GZP আর সেভ করে রাখলাম। তো এইবার হচ্ছে আমি যাব পুনরায় স্টাডি এরিয়া ক্রিয়েট করতেছি, সেখানে বলেছিলাম এই ফাঁকা জায়গাটাতে এখানে দিব হচ্ছে বাংলাদেশের ম্যাপ। তো এর জন্য হচ্ছে আমি যাব মাই ফাইলসে গিয়ে যে ম্যাপটা ক্রিয়েট করেছি সেটা আমার এটা। তো এইটার জন্য এটা ওপেন করে আমি একটু ক্রপ করে নেব যাতে হচ্ছে আমার সেট করতে সুবিধা হয়। ক্রপ করার জন্য আমি ডিফল্ট যেই মাইক্রোসফট ডিজাইনার আছে এটা ইউজ করব, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রপ, সেভ এস কপি, সেভ এস, ওকে হয়ে গেল। একই সাথে আমার যেই গাজীপুর এরিয়ার ম্যাপটা আছে, এই যে কোথায় ছিল, এই যে গাজীপুর এরিয়ার ম্যাপটা আছে এইটাও আমি সেভ করে নেব, ক্রপ করে নেব যাতে আমার সেট করতে সুবিধা হয়। তো এখানে মাইক্রোসফট ডিজাইনার দিয়ে আমি ক্রপ করছি। আপনারা চাইলে যার যার ইচ্ছে মতো টুল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এর জন্য খুবই কেয়ারফুলি পারফেক্টলি সুন্দরভাবে আমার যে অংশটাতে শুধু গাজীপুর ডিস্ট্রিক্ট আছে সেই অংশটা সিলেক্ট করে ক্রপ করে নেব, সেভ। ব্যাপারটা হলো আপনি স্টাডি এরিয়া ফিগারটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আর কি, এটাই। তো এর জন্য হচ্ছে যেভাবে খুশি সেভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হয়ে গেল। এবার হচ্ছে আর এই যে এটা আমি গাজীপুর এটা সিলেক্ট করেছিলাম, আর হচ্ছে এই গাজীপুর এই দুইটা অংশ। তো এখানে হচ্ছে এই যে প্রথম এটা আমি সেট নিতে চাচ্ছি স্টাডি এরিয়া ফিগারে, এটা একটু মাউসের উপর লেফট বাটনে ক্লিক করে এর উপর ড্র্যাগ ইন করে ছেড়ে দিলে আমার হয়ে যাবে। আমার হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আমি ইচ্ছে মতো বড় করে নেব, আমি যতটুকু বড় করার প্রয়োজন হয় আর কি, এইটুকু করলে আমার হয়ে যাবে আশা করি। সো এইটুকু যদি থাকে রেখে দিলাম। তারপর হচ্ছে এই যে একইভাবে আমি যেই শুধুমাত্র গাজীপুর ডিস্ট্রিক্ট যেটা ছিল সেটাকে অনুরূপভাবে ড্র্যাগ ইন করে জিআইএস ওপেন করব। এই আমার হয়ে গেল, স্টাডি এরিয়া ফিগারে নিয়ে আসলাম। তো এটাকেও আমি আমার প্রয়োজন মতো বড় করে নিব। তো এবার হচ্ছে আমি বাউন্ডারি ফ্রেমগুলো দিয়ে দিব। এটা হচ্ছে প্রথমে একেবারে ফ্রেমটা এখানে ফ্রেমে গিয়ে ফ্রেমের উপর টিক চিহ্ন দিয়ে দিলাম, আর হচ্ছে এটার থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম। এই আমার চারদিকের ফ্রেমটা অ্যাড হয়ে গেল। তো এবার হচ্ছে আমার যে এটা বাংলাদেশ ম্যাপ দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশের ম্যাপের উপর এই অংশটা হচ্ছে গাজীপুর। তো এটা আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এই গাজীপুরের অংশটা হচ্ছে আমি মার্ক করে দেবো। এর জন্য আমি যাব হচ্ছে অ্যাড অ্যারোতে গিয়ে এখানে একটা চতুর্ভুজ বানিয়ে দিব। এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন চলে আসছে। অ্যারো চিহ্নটা দূর করার জন্য আমি এই যে এই পাশে নানে ক্লিক করব। নানে ক্লিক করার পর অ্যারোটা দূর হয়ে যাবে। আর হচ্ছে আমি থিকনেসটা বাড়ানোর জন্য মেন প্রপার্টিজে গিয়ে কনফিগার সিম্বল, এখানে যেই প্রশস্ততা আছে এটা একটু বাড়িয়ে দিব। বাস হয়ে গেল। আমার এই অংশটা ছিল আমার গাজীপুর আছে। এখানে দেখে একটু
স্পেস ফাঁকা রয়ে গেছে, এর জন্য আমি পুনরায় এখানে গিয়ে অ্যাড অ্যারোতে গিয়ে স্পেসটা পূরণ করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। সেম একইভাবে অ্যারোটা নান করে দেব। তারপরে এই ফিগারে গিয়ে কনফিগার সিম্বলে গিয়ে হচ্ছে প্রশস্ততা আগের সমান করে দেব। এই আমার হয়ে গেল। এই হলো আমার গাজীপুর। আর এইখানে হচ্ছে আমি ফ্রেমটা অ্যাড করে দিই, থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো এই অংশটা থেকে এই অংশটা আমি ক্রিয়েট করেছি এটা বোঝানোর জন্য। এইখান থেকে হচ্ছে এক অ্যারোতে ক্লিক করে এখান থেকে এইখানে একটা দাগ টেনে দিলাম, অনুরূপভাবে এই পাশ থেকে এখানে অ্যারোটা আমি চাচ্ছি না, অ্যারোটা আমি নান দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এইবার হচ্ছে একই সাথে একইভাবে এইখান থেকে এইখানে একটা দাগ টেনে দিব, মানে ব্যাপারটা দেখাবে যে অনেকটা জুম ইন করলাম আমি আর কি, এরকম দেখানোর জন্য। তো এইখানে আমি নান ক্লিক করে দেবো, বাস হয়ে গেল। এই যে দেখেন, এই ছিল আমার গাজীপুর, এই ছিল আমার বাংলাদেশ, এই এত চোখ অংশ হচ্ছে গাজীপুর, গাজীপুরের ভিতরে এই অংশটা হচ্ছে আমার স্টাডি এরিয়া। ওকে, তো এটা বোঝানোর জন্য আবার আমি হচ্ছে এইখান থেকে অ্যারোতে ক্লিক করে এই অংশটা দেখিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই হলো আমার স্টাডি এরিয়া। তো এই দুইটার মধ্যে চাইলে একটা লাইন টেনে দিতে পারি মাঝখানে, সরি, এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে ধরে মাউসটা ডান দিয়ে শুধু নিচে নামিয়ে দিব। তারপর নানে ক্লিক করে অ্যারোটা সরিয়ে দিব, বাস আমার হয়ে গেল। আর চাইলে প্রশস্ততা একটু বাড়িয়ে দিলাম, কনফিগার সিম্বলে গিয়ে, বাস হয়ে গেল। এবার হচ্ছে আমাকে লিজেন্ডস অ্যাড করতে হবে। লিজেন্ডস অ্যাড করার জন্য এই অ্যাড লিজেন্ডস আইকনে ক্লিক করব। লিজেন্ডস আইকনে ক্লিক করে এখানে আমি লিজেন্ডসগুলো অ্যাড করব। জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ ইন করে দিলেই হয়ে যাবে। এই লিজেন্ডসগুলো চলে এসেছে। এইটা হলো আমার এই যে গাজীপুর ডিস্ট্রিক্ট, আর এই হলো পুরো বাংলাদেশটা। এটা হলো লালটা হলো ঢাকা ময়মনসিং রেল লাইন, স্কাই ব্লুটা হলো ঢাকা ময়মনসিং হাইওয়ে, আর এই যে এটা হলো আমার ভাওয়াল ন্যাশনাল পার্ক। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, নেভিগেশন আইকনটা। তো নেভিগেশন আইকনটা অর্থাৎ দিক বোঝানোর জন্য এই যে এখানে নেভিগেশন আইকন, এই যে নর্থ, এই আইকনটা ক্লিক করলে অ্যাড নর্থ অ্যারো, এটা অ্যারো ক্লিক করে আমি এখানে হচ্ছে নেভিগেশন আইকনটা অ্যাড করে দিলাম নর্থ বোঝানোর জন্য, কোনটা নর্থ, আমার হয়ে গেল। বাস এই হলো আমার একটা পারফেক্ট স্টাডি এরিয়া ফিগার ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে আরও সুন্দর করে করতে পারেন, বাট এটা হচ্ছে একেবারেই আপনারা সাধারণত রিসার্চ পেপারে এই ধরনের স্টাডি এরিয়া ফিগারে দেখতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি লিজেন্ড সেট করেছিলাম, লিজেন্সের ফ্রেমটা অ্যাড করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। বাস থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম, বাস এই হলো আমার। একটু ডান পাশে সরিয়ে দিই। ওকে, এই হলো আমার হয়ে গেল একেবারে পারফেক্ট স্টাডি এরিয়া ফিগার। রিসার্চ পেপারে আপনারা সাধারণত এরকম স্টাডি এরিয়া ফিগারে দেখতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব সহজে কীভাবে একটা পারফেক্ট এবং প্রফেশনাল স্টাডি এরিয়া ফিগার ক্রিয়েট করতে। এই ভিডিও দেখার পর আশা করি এ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।